गुड मर्निंग एवरीवन। सकाल सकाल घूम থেকে उठे किचेनर बासी काज कमप्लीट করে সোজা চলে আসলাম বেডরুমে। রুমটাকে আজকে ক্লিন করব, তার সাথে হচ্ছে বিছানার বেডশিটটাকেও চেঞ্জ করব। তো চলো ঝটপট করে দেখো চুটকি বাজিয়ে সেরেও ফেললাম। আর যতবারই এই রুমটাকে পরিষ্কার করি ততবারই আমার কিন্তু আমার এই আলমারিতে রাখা আমার রিসেপশনের পিকচারটার দিকে চোখ যায়। যখনই দেখি সেই দিনটার কথা মনে পড়ে যায়, বারবার করে মন দিয়ে দেখতে থাকি। দেন তারপরে চলে গিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করতে, যেটা ছাড়া আমাদের দিন একদমই ইনকমপ্লিট। সকাল থেকে এটা ওটা কাজ নিয়ে যেহেতু ব্যস্ত ছিলাম, কিছুই খাবার মতো সময় পাইনি। তো এখন দেখো তাড়াতাড়ি করে এটা খাবো, তারপরে যাব হচ্ছে কিচেনে। শুধু চা নয়, চায়ের সাথে কিন্তু টাও আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। এইমাত্র দেখো বিছানাগুলো এই রুমের পরিষ্কার করলাম, দুটো রুমেরই বিছানাপত্রগুলো পরিষ্কার করে এখন হচ্ছে কিচেনে যাব রান্না বান্না করতে। তো কি রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে ভালো লাগবে। বাজার এসে গেছে, তো আজকে হচ্ছে পোলাও করব। তো চলো কি এমনভাবে করছি না করছি সব কিছু শেয়ার করবো। আর বাইরের আকাশ দেখতেই পাচ্ছ, একদম ঝকঝকে রোদ বেরিয়েছে, আকাশ একদম পরিষ্কার। তো বেডশিটগুলো আগে পরিষ্কার করে নিলাম, কেন কি একবার কিচেনে এসে গেলে এগুলো আবার পরিষ্কার করার সময় পাবো না। সেই জন্য এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমগুলো পরিষ্কার করে মোছা হয়ে গেছে আমার। তো এখন যাচ্ছি হচ্ছে রান্না করতে। আজকে সকাল সকাল অনেকটা কাজ আমার হয়ে গেছে, কাপড়ও কাচা হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। তো চলো কিচেনে যাওয়া যাক। দিনটা ছিল হচ্ছে 11 শরীফ, তাই ভাবলাম যে কী রান্না করি, পোলাওই করে দিই বাড়ির সবার জন্যে। আর হাজব্যান্ড যেহেতু পছন্দ করে, তাই ভাবলাম যে খাবারের জন্য পোলাও করে দিই। আর ফাতিয়ার জন্য আব্বু মিষ্টি আনিয়েছে, তো মিষ্টিটা ফাতিয়া করা হবে সবাইকে দেওয়ার জন্যে। আর বাড়ির খাবারের জন্য পোলাওটা রান্না করছি। পোলাও, বিরিয়ানি এগুলো দেখবে বেশ টাইম লাগে না, জলদি আমার তো হয়ে যায়, আমার মনে হয় ইজি হয়, চটপট হয়েও যায়, আর সবার জন্য ভালো হয়। বলতে না বলতে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আলু পেঁয়াজ কাটলাম, আলুটা এইদিকে ভাজতে চাপিয়ে দিয়েছি মাংসর জন্যে, আর মাংসটা এইদিকে কুকারে আমি দিয়ে দেবো। তো চলো রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করা যায়। তো বেশ কিছুদিন ধরে যেই কমেন্টটা আমার কমেন্ট বক্সে বারবার করে আসছে, সবাই জিজ্ঞাসা করছে, তো সেইটাই হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। ডিপিটা নিয়ে, আমার যে ডিপিটা আমি লাগিয়েছি এখন বর্তমানে, তো ওই ডিপিটা নিয়ে সববার মানে প্রশ্ন যে ডিপিটা কি, ডিপিটা কি তোমার, ডিপিটা কি তুমি আছো? तो डीपी में कौन है, ये किसका डीपी है? बहुत सुंदर डीपी है। तो এই যে প্রশ্নটা মানে ভরে গেছে আমার কমেন্ট বক্স, সবারই একটাই প্রশ্ন। তো তাদেরকে বলি হ্যাঁ, যে ডিপিটা আমারই। অনেক দিদিভাইও কমেন্ট করেছে যে দিদি এটা কি তোমার ডিপি, তুমি আছো, অনেক সুন্দর লাগছে বোন, এটা তোমার ডিপি। তো এত ভালো লেগেছে এই কমেন্টটা পেয়ে, তো ভাবলাম যে এইটার রিপ্লাই না করলেই নয়, সেই জন্য আমি এটার রিপ্লাই ভালোভাবে করতে চাইছি ব্লগের মাধ্যমে। তো তোমাদেরকে বলি এইটা আমারই ডিপি, ডিপিতে আমিই আছি। আর এটা হচ্ছে অনেক পুরনো ডিপি, অনেক মানে আমার বিয়ের আগে আমি যখন কলেজে পড়তাম তখনের আমার এইটা, ফার্স্ট ইয়ারে যখন ছিলাম তখনের এইটা আমার পিক। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এটা চোখে পড়ে, আর তখনই ভাবলাম যে লাগিয়ে দিই। ওই ডিপিটা আমার থেকে বেশি পছন্দ আমার হাজব্যান্ডের। তো ও মানে ওই ডিপিটা সবসময় ও দেখে, আর আমাকে বলে যে দেখো আগের তুমি আর এখনের তুমি কত মোটা হয়ে গেছো, আগে কত স্লিম ছিলে, কত সুন্দর লাগতে। তো ওইটা ওর খুব পছন্দের পিক, ও যখন তখন ওই পিকচারটা দেখে আর আমাকে বলে। সেদিনও তাই ও দেখছিল, আর তো আমি ভাবলাম যে চলো এই ছবিটা আমার কাছে ছিল না, সত্যি বলতে ওর কাছেই ছিল ওর ফোনে। তো ওর ফোন থেকে আমি নিয়ে আমি বলি যে দাও, তো এইটা তাহলে আজকে ইউটিউবে লাগাবো ডিপিতে। তো এই হচ্ছে ডিপিটার ব্যাপার। আর ওটা আমারই ডিপি। আর তোমাদেরকে যে কথাটা না বললেই নয়, তোমরা যে আমাকে এত ভালোবাসো, এত ভালোভাবে আমাকে দেখো, এত ভালোভাবে মন দিয়ে আমাকে দেখো, তোমাদের মনের মধ্যে যে প্রশ্নটা জেগেছে যে এটা কার, এই যে তোমাদের জানার ইচ্ছাটা, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া।
আমার যে মানে কি খুশি লাগছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত অল্প সময়ের মধ্যে যে এতটুকুও জায়গা আমি তোমাদের মনের মধ্যে তৈরি করতে পেরেছি, এটা সত্যিই আমার কাছে অনেক অনেক। জানি না কে আর কী ভাববে, তবে আমার কাছে এটা অনেক। ধন্যবাদ বললেও কিন্তু তোমাদেরকে অনেক কম হবে। এটাই বলবো যে এইভাবেই আমাকে সারা জীবন ভালোবাসো, ভালোবাসা দিও, আর আমার সাথে থাকো, আমার ভিডিও বেশি বেশি করে দেখো। আর তোমাদের আরও কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি সব কিছুর অ্যান্সার দেবো। চলো দেখো, আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট হয়ে গেল। রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া, ব্যাস এইটুকুই শেয়ার করতে পেরেছি। আর এখন দেখো সন্ধেবেলা এসে গেছি চা করতে, যেটা দিয়ে আমাদের রোজ দিন সকাল আর সন্ধে শুরু হয়। এই হচ্ছে চা, তো এটা ছাড়া কিন্তু চলে না সকাল সন্ধে। গুড ইভিনিং গাইজ। তো এখন দেখো চা করলাম, তো চা খাবো, চা নিয়ে বসে পড়েছি। এই যে, আর ঘড়িতে দেখো 6টা বাজছে। তো চাটা এখন খাবো, আর ব্লগটাও এখানেই শেষ করব গাইজ, বেশি আর বড় করব না। আর রাতে সেরকম কোনো কাজও নেই, কেন কি দিনের বেলা দেখলেই পোলাও করেছিলাম, তো ওটা হয়ে যাবে রাতেও। আজকে আর রুটি বানাবো না। তো চলো চা খাবো এখন। চা যদিও তেমন পছন্দ করি না খুব একটা, সকাল সন্ধ্যে আপুদের জন্য বানাই, তো নিজের জন্য 1 কাপ করে নিই। সকাল সন্ধ্যে বলতে পারো 1 কাপ করে খাই, এর থেকে বেশি না। আর একটা সময় ছিল এত চা খেতাম, মানে আমাদের 5 ভাই বোনে যখনই চা খেতে বসতাম, চা নিয়ে আমাদের ঝগড়া হতো। মা যদি একে একটু বেশি চা দিয়ে দিল, তো আমি বলতাম যে ওকে বেশি দিয়েছো আমাকে দাও, আবার ওকে বেশি দিয়ে দিল, ও বলতো যে বোবাকে বেশি দিয়েছো আমাকে দাও। তো এইরকম হয়। আর এখন একদম চা খাবার ইচ্ছাই হয় না, কেন জানি না। আব্বুরা যদি বাড়িতে না থাকে আমি নিজের জন্য চাই বানাই না, কেন জানি না, ভালো লাগে না। তো এই যে দেখো কাপটা নিয়েছি। আমাকে নতুন নতুন কাপে কিন্তু চা খেতে খুব ভালো লাগে। চা অতটা পছন্দ করি না, কিন্তু কাপ আমি এক্সচেঞ্জ করে করে খাই, তোমরা ভিডিওতে দেখে থাকবে। তো কী বলো তো, যখনই চা খেতে বসি না, সে পুরোনো দিনগুলো মনে পড়ে যায়, যে আগে এত চা পছন্দ করতাম, এত চা খেতাম। আমার একটা বড় সাইজের বাটি ছিল, বাটিতে করে, কাপে করে না, বাটিতে করে খেতাম। আর এখন কেন জানি না একদমই তার উল্টো। তো চলো, যখনই চা খেতে বসি পুরনো কথাগুলো অনেক মনে পড়ে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে, আর আমার পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।